একটা মাত্র ডিম দিয়ে আজকে তৈরি করেছি একটা মজাদার রান্না, যেটা খাওয়ার পরে বাসার সবাই খুব বেশি প্রশংসা করেছে। আমি অনেকটা নিরুপায় হয়ে রান্নাটা করেছি, কারণ ফ্রিজে একটা মাত্রই ডিম ছিল, তাই অনেক চিন্তা ভাবনা করে এই রেসিপিটি বানিয়েছিলাম। তো আমি প্রথমে ডিমটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি অফলাইনে। এরপরে আমরা ডিম রান্না করার জন্য ঠিক যেভাবে ভেজে নিই, সেভাবে ডিমটাকে ভালো করে ভেজে আমি উঠিয়ে নিয়েছি। এরপরে ওই তেলের মধ্যে আমি 1 কাপ পরিমাণ মসুর ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম হচ্ছে কয়েকটা কাঁচামরিচ ফালি। পরিমাণ মতো পানি দিয়ে ডালটাকে এখন আমি ভালো করে সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে 10-15 মিনিটের মতো মিডিয়াম হিটে রেখে দিচ্ছি। যেহেতু আমি ডালের একটা রেসিপি তৈরি করছি, সেহেতু ডালটা একদম সেদ্ধ না হলেও হবে, মোটামুটি ফুটে উঠলেই আমি ডালটাকে একটা ঘুটনির সাহায্যে ভালো করে ঘুটে নিচ্ছি। ডালটা আমার ভালো করে ঘোটা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি। ঠিক যতটুকু আমি পানি ব্যবহার করব, ঠিক ততটুকুই পানি আমি এখানে দিয়ে দিয়েছি। ডালের মধ্যে পানি দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব অল্প একটু হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ। এরপর আমি এখানে ব্যবহার করব রসুন আর জিরা বাটা। এখানে 1 চামচের মতো করে আছে, টোটাল 2 চামচ ব্যবহার করেছি। এখন এগুলো সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে চুলার হিটটা আমি একদম হাইয়ে রেখে ডালটাকে খুব ভালো করে বলক উঠিয়ে নিব। যখন দেখেছি ডালটা খুব ভালো করে বলক উঠে গিয়েছে, সেই মুহূর্তে আমি এখানে কেটে পরিষ্কার করে নিয়েছি আগেই পুঁই শাক, সেই পুঁই শাকটা দিয়ে দিচ্ছি। এখন দেখতে পুঁই শাকটা মনে হচ্ছে অনেকটা বেশি, কিন্তু পুঁই শাকটা খুবই টাটকা আর কচি ছিল, যার কারণে একদম কমে গিয়েছে। একটু পরে আপনারা দেখতে পাবেন যে পুঁই শাকটা কতটা কমে গিয়েছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম হাই হিটে পুঁই শাক আর ডালটাকে ভালো করে বলক উঠিয়ে নিচ্ছি। সবসময় চেষ্টা করবেন শাকটাকে হাই হিটে রান্না করতে, এতে করে শাকের কিন্তু গুণাগুণটা ভিটামিনটা ঠিকঠাক থাকে। তো আমি শাক আর ডালটাকে খুব ভালো করে কিন্তু 4-5টার মতো বলক উঠিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। আমি জিরে আর গরম মশলা গুঁড়া একসাথে করে নিয়েছি, সেই গরম মশলা আর জিরে গুঁড়োটা ব্যবহার করেছি। এখন এই তরকারিটার কড়াই নামিয়ে নিচ্ছি, নিয়ে আরেকটা প্যান চুলায় বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে প্যানটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। আমি কিন্তু প্রথম অবস্থায় কোনো প্রকার তেল ব্যবহার করি নাই। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করছি। আমি একটু বেশি পেঁয়াজ ব্যবহার করেছি। এই রান্নায় পেঁয়াজের কুচিটা একটু বেশি ব্যবহার করলে খেতে ভালো লাগে। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গোটা জিরে আর 1 চামচের মতো পাঁচফোড়ন। আমরা ডালে যে পাঁচফোড়নটা খাই, ঠিক সেই পাঁচফোড়নটাই আমি ব্যবহার করেছি। এখন এগুলোকে নেড়েচেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পাঁচফোড়নটা পুড়ে গেলে কিন্তু তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়, তাই চেষ্টা করবেন পাঁচফোড়নটা যেন পুড়ে না যায়। এখন আমি এই তরকারির মধ্যেই এই পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু আরেকটা কাজ বাকি আছে, তাহলে আমাদের এই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। আমি পাঁচফোড়নটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন এখানে যে সেদ্ধ করে রেখেছিলাম, ভেজে রেখেছিলাম ডিমটা, সেই ডিমটাকে আমি কুচি কুচি করে কেটে তারপরে তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে ডিমের এই ফ্লেভারটা তরকারিতে এত ভালো লেগেছে, একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আর আমার কাছে যেহেতু একটা ডিম ছিল, তাই আমি এভাবে রান্না করেছি। আপনার হাতের কাছে ডিম বেশি থাকলে, ডিমের পরিমাণটা একটু বেশি হলে রান্নাটা আরও বেশি মজা লাগবে। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে আগামীকাল আরও একটি নতুন ভিডিও নিয়ে। সে পর্যায়ে সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।